হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গেই পাত্তা পায় না, অথচ বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার তারা কিভাবে দেয়? আর বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য ইসকনকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীর হুমকি শুধু নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে আগের মতো রাত থেকে মন্দির পাহারা দিবেন। আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে দেওয়ার, আমরা তা হতে দিব না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দেবেন না। হিন্দু মুসলিম দেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের কুকুর, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। আজকের সর্বশেষ গরম বাংলা সংবাদ। ইসকন হলো জঙ্গি, তারা হলো স্বৈরাচারের সঙ্গী, এরা হলো ভারতের একমাত্র দালাল। একথা বলেন ছাত্র জনতার একমাত্র ভরসা হাসনাত আবদুল্লাহ। তো বন্ধুরা, বর্তমান দেশের পরিস্থিতি কোনো রকমেই স্বাভাবিক হচ্ছে না, কোনো না কোনো এক ঝামেলার মোকাবেলা করতে হচ্ছে সাধারণ জনগণের। বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিনের মাধ্যমে দেখে আসি, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর ভারত নানাভাবে বাংলাদেশে হাসিনাকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নেত্রী পালিয়ে যাওয়ার পর দলের লোকেরাও গা ঢাকা দিয়েছেন। তবে গণ অভ্যুত্থানে পরাজয়ের পর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে এসে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন তারা। কখনো আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, কখনো বা গার্মেন্টস লীগ, পাহাড়ি লীগ, এবার শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করেছেন। তবে মুখ থুবড়ে প্রতিবারই ব্যর্থ হয়েছেন। হাসিনা পালানোর পর ভারতও একের পর এক ষড়যন্ত্রের কাঠ ছুঁড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা আছে তার মধ্যে তাদের সংখ্যালঘু নির্যাতন কার্ড ব্যবহার ব্যর্থ হওয়ার পর এবার তারা নিয়ে এসেছেন ইসকন কার্ড। ইসকনের বহিষ্কৃত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ইসকনের বহিষ্কৃত এই নেতার জন্য ভারতের বিজেপি নেতা শুভেন্দু হুমকি দিল বাংলাদেশকে যে তারা সীমান্ত অবরোধ করবে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি, মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গেই পাত্তা পায় না, অথচ বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার তারা কিভাবে দেয়? আর বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য ইসকনকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীর হুমকি শুধু নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও তাই প্রমাণ করে। দেশটি এক বিবৃতিতে দাবি করে, বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। যেখানে চিন্ময়ের বিরুদ্ধে এত প্রমাণ থাকার পরও ভারতের ইচ্ছাকৃত ভুল বিবৃতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ এখন অন্যদিকেই ইঙ্গিত দিচ্ছে। পর্দার আড়ালে থেকে হিন্দুত্ববাদী ভারত ও আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে তা এখন স্পষ্ট জাতির কাছে। এদিকে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের 6 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে বসে সরকার উৎখাতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন শেখ হাসিনা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে
কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে।